শীতকাল পড়ে গেছে আর পিকনিক না হলে হয়। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ট্রাভেল ফুড লাইভ। আজ গিয়েছিলাম পিকনিকে, কর্পোরেট পিকনিক। তো এটা গিয়েছিলাম আমরা সিঙ্গুরে। যথারীতি সেকেন্ড হোটেল ব্রিজ ক্রস করে যেতে হয়েছে। এনে ছাই হয়ে ধরে ডাউনটাউনি হয়ে এই সিঙ্গুরে যেতে হয়েছে। এটা বেশ অনেকটা দূরই ছিল, 1-1.5 ঘন্টা মতো লাগলো যেতে। এবং রিসর্টটা এত সুন্দর ছিল, ঢুকে রিসেপশনটা খুব সুন্দর। রিসেপশনের সামনে গণপতিজির মূর্তি ছিল, গণপতি বাপ্পা। এবং রিসেপশনটা পরিপাটি করে সাজানো, বসার জায়গা প্রচুর ছিল। এটা কর্পোরেট পিকনিক, তাই অনেক পিকনিক লোকেরা পিকনিক করছে এবং এই পুরো এলাকাটাই আমরা অকুপাই করছিলাম। ভেতরে সুন্দর একটা সুইমিং পুল ছিল। যেহেতু শীতকাল, সুইমিং পুলটা একটু ফাঁকা, কিন্তু তারপরে দেখছিলাম আবার কেউ কেউ সুইমিং পুল ইউজও করছে। চারিদিকটা সুন্দর করে সাজানো, সিজনাল ফ্লাওয়ার চারিদিকে প্রচুর হয়ে আছে। আর রান্নার জায়গাটা ছিল এখানটা। পিকনিকের রান্না বান্না দেখতেও খুব ভালো লাগে। এটা ছুরি আলু ভাজা তৈরি হচ্ছিল। বাদামগুলো ভেজে নিয়ে তারপর সুন্দর করে আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা হচ্ছিল। ব্রেকফাস্ট থেকেই অনেক আইটেম ছিল, আর এটা লাঞ্চের জন্য তৈরি হচ্ছিল। লাঞ্চের মেনুতেও ঝুরি আলু ভাজা, ডাল, মাছ, ভাত, চিকেন, মিষ্টি, দই সব ছিল। তারপর সবাই গেম খেলছিল। যথারীতি পিকনিকে এলেই একটু মজা, আনন্দ, খেলা এই সমস্ত চলে এবং নাচ গানাও চলে তার সঙ্গে। বাচ্চাদের বিভিন্ন ধরনের গেমও চলছিল। অনেক ট্রাই হচ্ছিল। তারপরে আবার একটু রান্না দেখে নিলাম। খুব কর্মব্যস্ততার মধ্যে রান্না হচ্ছিল। তার মধ্যে চিকেন পাকোড়াও ছিল। ব্রেক টাইমে আমাদের চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া এগুলো দেওয়া হলো। এই চিকেন পাকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। আর যেখানে আমাদের পিকনিক স্পটটা ছিল, সেখানেই দূরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল। এই ছিল আজকে মেনু: গোলাপ জামুন, মিষ্টি দই, পাঁপড়, চাটনি। সবাই খুব আনন্দ করে ডান্স করছিল, আর আমরাও কিছু ফটো সেশন করে নিলাম।
বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিসও ছিল, সেখানে ওরা পারফরমেন্স করছিল এবং ওরা কিছু গিফটও পাচ্ছিল তার জন্য। তারপর আরেকটু ফটো সেশন করে আমরা বাড়ির পথে রওনা হলাম। আজকের পিকনিক এখানেই শেষ। এবার কলকাতার রাস্তার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম। Thanks for watching. Thank you and thanks for visiting. Thank you.